এত আইটেম দিয়ে একটা থালি আমার সামনে চলে এসেছে। আর যেই রেস্তোরাঁয় কিন্তু আমি আজকে ট্রাই করবো একটা থালি, যেই থালিটার মধ্যে কিন্তু চিকেন, মাটন, ফিশ তিনটেই রয়েছে, তারপরেও কিন্তু এই থালিটা শেয়ারেবল। আর এই হচ্ছে মাছের একটা আইটেম, মাছ তাহলে যে গন্ধটা হয় সেটা কিন্তু রয়েছে, আলুগুলো ভালো বয়েল হয়েছে, এরকম চিকেন রয়েছে, এরকম এই হচ্ছে শুক্তো। এই থালিটার মধ্যে লুচি আর রাইস, এই দুটো কিন্তু তোমরা আবার রিপিট করতে পারো, এটা কিন্তু রিপিট করে দেবে ওরা। আমার পিসগুলো এইরকম রয়েছে, বুঝতেই পারছি খুব সুন্দর একটা কালার টোন এসেছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? কলকাতায় পড়ে যখন মারাত্মক পরিমাণে গরম, আশা করি এই গরমে তোমরা কেউ বাড়ি থেকে বেরোচ্ছ না, বাট আমাকে তো বেরোতেই হবে, সে গরমকালই হোক বা শীতকালই হোক, তো আমাকে তো কাজটা করতেই হবে। তাই এই গরমকে সাথে করে নিয়ে আমি বেরিয়ে পড়েছি তোমাদেরকে খাবার দাবারের সন্ধান দেওয়ার জন্য। তো আমি লাস্ট ব্লগে তোমাদেরকে একটা খাবার সন্ধান দিয়েছিলাম, সেটা হচ্ছে দেশপ্রিয় পার্কের একটা লোকেশন, রেস্তোরাঁর নাম হচ্ছে তানুর হেসেল। তো সেই রেস্তোরাঁ আমি খাবার দাবার খাওয়ার পরে তোমাদেরকে এটাও রিভিউ দিয়েছিলাম যে এখানে মানে প্রাইসটা অনেক বেশি আর আইটেম কিন্তু অনেক কম, আমার মনে হয়েছিল পার্সোনালি। আমি সেই কারণেই সেই এরিয়াতে বেটার অপশন খোঁজার জন্য এখানে আজকে চলে এসেছি। তো আজকে আমি যে জায়গায় এসেছি সেমি লোকেশন, মানে আমি আগেও এসেছিলাম দেশপ্রিয় পার্কে, আজকেও এসেছি দেশপ্রিয় পার্কে, বাট রেস্তোরাঁটা আলাদা। আজকে আমি যে রেস্তোরাঁয় এসেছি সেই রেস্তোরাঁর নাম হচ্ছে আহেলি। যেই রেস্তোরাঁয় কিন্তু আমি আজকে ট্রাই করবো একটা থালি, যেই থালিটার মধ্যে কিন্তু চিকেন, মাটন, ফিশ তিনটেই রয়েছে, তারপরেও কিন্তু এই থালিটা শেয়ারেবল। তো কি কি থাকছে থালির মধ্যে দেখার জন্য প্লিজ স্টে উইথ মি। আর যারা আমাকে চেনে না তাদের জন্য বলে রাখি, আমি পৃথা, তোমরা এখন দেখছো আমার চ্যানেল লাইভ ভিডিওটা। ব্লগটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট করি তোমাদেরকে, প্লিজ ব্লগটা শুরু করার আগে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিই। আর হ্যাঁ, এই যে আহেলি রেস্তোরাঁ রয়েছে, এই রেস্তোরাঁর লোকেশন লিঙ্কটা কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সাথে কিন্তু ফোন নাম্বারটাও আমি দিয়ে রাখবো। চলো তাহলে বেশি বকবক না করে এখন রেস্তোরাঁর ভিতরে যাওয়া যাক। তো নাও আমি এখন ঢুকে গেছি আহেলি রেস্তোরাঁর ভিতরে, আর পেয়ে গেছি এদের মেনু কার্ড। এই হচ্ছে এদের মেনু কার্ড। তো মেনু কার্ডটা খুলে আমি দেখলাম যে এখানে কিন্তু অনেক আলাকার্ড মেনুর অপশান রয়েছে, বাট আমি কিন্তু আজকে কোনো আলাকার্ড মেনু ট্রাই করবো না। আমি আজকে ট্রাই করবো থালি, যে থালিটার নাম হচ্ছে সাত পূরণ। তো যে থালিটার মধ্যে কিন্তু মাছ মানে চিকেন, মাটন অ্যান্ড ফিশ তিনটেই রয়েছে। তো সেই থালিটা আমি অলরেডি অর্ডার করে দিয়েছি, এলেই আমি তোমাদের সাথে শেয়ার করছি থালিটার মধ্যে কী কী আইটেম রয়েছে। তো তোমাদেরকে তো বললাম থালিটা আমি অর্ডার করে দিয়েছি, ততক্ষণ তোমরা এদের অ্যাম্বিয়েন্সটা দেখে নাও। আমার তো এদের অ্যাম্বিয়েন্সটা খুব ভালোই লেগেছে। আর একটা জিনিস আমি তোমাদেরকে পার্সোনালি দেখাবো, তোমরা অ্যাম্বিয়েন্সটা দেখতে পাবে। দেখো এই হচ্ছে, আমি দেখতে পাচ্ছি একটা জিনিস রয়েছে, মাটির পাত্র, তার উপরে ধান রয়েছে আর এরকমভাবে কিছু একটা রাখা রয়েছে, যেটা আমার কাছে খুব ইউনিক মনে হলো। মেবি কোনো রিচুয়ালসের জন্য এরকম প্রত্যেকটা টেবিলেই রয়েছে, এটা আমার খুব ইউনিক লাগলো এই জিনিসটা। আর এখানে কিন্তু তোমার বরণ করার জন্য, মানে যখন বার্থডে সেলিব্রেট করা হয় তখন, বা আইব্রো বার্থ সেলিব্রেট করা হয় তখন যে বরণ করা হয়েছে সেইগুলো, মানে বরণ করা হয় সেই রিচুয়ালসগুলো কিন্তু এখানে হয়, সেইগুলোর জন্য কিন্তু এখানে আলাদা করে টোপর বলো অ্যান্ড বাকি সব রিচুয়াল সব কিন্তু পালন করা হয়। চলো তাহলে এখন তোমরা অ্যাম্বিয়েন্সটা দেখে নাও, তারপরে আমার থালিটা চলে এলেই আমি দেখাচ্ছি থালির মধ্যে কি কি রয়েছে।
সামনে চলে আসে যে সেই থালিটা যেটার জন্য ওয়েট করছিলাম ইগারলি, সাতপুরানের থালি। এই হচ্ছে থালির পুরো পোর্শন, এত আইটেম দিয়ে একটা থালি আমার সামনে চলে এসেছে। আর কিছুটা লুকসটা এরকম রয়েছে। তো চলো দেখিয়ে নিই কী কী রয়েছে। তো এই হচ্ছে প্রথম থেকে তোমাদেরকে দেখাই, ডাল থেকে দেখাই। এই হচ্ছে ডাল, ঠিক আছে, মুগ ডাল রয়েছে, আর সব কিন্তু কাঁসারের রয়েছে। এই যে এরকম, এই হচ্ছে শুক্তো, এই হচ্ছে আলু পোস্তের তরকারি, বাঙালির খুব পছন্দের একটা পদ। আর এই হচ্ছে মাছের একটা আইটেম, মাছ। আর যেরকমটা বলেছিলাম যে দেখো মাটনও চিকেনও থাকবে, মাটনও থাকবে। এই হচ্ছে চিকেন, এরকম চিকেন রয়েছে। আর নেক্সট দেখো এই হচ্ছে মাটন, এইরকম কিছুটা মাটন রয়েছে। অ্যান্ড নেক্সট কিন্তু এখানে রয়েছে পোলাও, এইরকম একটা বাটির মধ্যে এরকম কোয়ান্টিটির পোলাও রয়েছে। আর এখানে কিন্তু লাস্ট পাতের জন্য মিষ্টি, মানে মিষ্টি দই রয়েছে। আর এখানে কিন্তু আমার প্লেটটা ফাঁকা করলাম ফাইনালি। এবার দেখতে পাচ্ছি এই হচ্ছে পাঁপড়, এরকম পাঁপড়টা সাইডে করলাম। আর এই হচ্ছে দুটো লুচি, এরকম লুচি রয়েছে। আর এইরকম একটা বেগুন ভাজা রয়েছে, একদম মোটা শুদ্ধ বেগুন ভাজা, কিছুটা লুকসটা এইরকম রয়েছে, সেই বাঙালির খুব পছন্দের একটা জিনিস। আর এইরকম কোয়ান্টিটির ভাত রয়েছে। টোটাল জিনিস হচ্ছে এই। আর এখানে মাটির পাত্রের মধ্যে কিন্তু লেবু লঙ্কা রয়েছে। আর তোমাদেরকে মোটামুটি বললাম, আর এরকম গ্লাসে কিন্তু জল আমি অলরেডি নিয়ে নিয়েছি। তো এই হচ্ছে পুরো থালিটার আইটেম, যেটার নাম কিন্তু সাতপুরন, যেটার মধ্যে এতগুলো আইটেম রয়েছে। এখন টাইম হচ্ছে এইগুলো আমার টেস্ট করবো, টেস্ট করে বলবো এগুলো টেস্ট কেমন রয়েছে। তো থালি তো আমার সামনে চলেই এসেছে, তোমাকে দেখিয়েও নিলাম যে কী কী আইটেম থালির মধ্যে রয়েছে। বাট আমি থালিটার টেস্ট, মানে থালিটার যে খাবার দাবার রয়েছে সেগুলো খেয়ে টেস্ট তোমাদেরকে বলবো। কিন্তু তার আগে কিছু ইনফরমেশন দিয়ে রাখি যে আজকে আমি ব্লগটা কেন করছি। মেনলি আমি তোমাদেরকে বলেছিলাম যে এই ব্লগটা আমি কেন, মানে সন্ধান করতে করতে এইটার সন্ধান পেয়েছি, সেই সন্ধানটাই আমি তোমাদের কাছে সার্কুলেট করছি। কারণ আমি লাস্ট ব্লগে যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম সেটা কিন্তু কোনো শেয়ারেবল থালি ছিল না, আর আইটেম কিন্তু অনেক কম ছিল। তখন আমার মনে হয়েছিল যে আমি এর থেকে এই মানে অলমোস্ট এই অ্যামাউন্ট বা এর থেকে একটু বেশি অ্যামাউন্টে অনেক বেশি আইটেম থাকবে, এরকম ব্লগ তোমাদের সামনে আগেও দিয়েছি। ইভেন এই এরিয়াতেই এরকম হতে পারে, সেই কারণেই আজকে আমি খুঁজতে খুঁজতে এই জায়গাটায় এসেছি, এসে আমি ব্লগ করছি অলরেডি। তো তোমাদেরকে বলে নিই, এই যে থালিটা আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি, মানে সাতপুরন থালিটা কিন্তু তোমরা শেয়ার করে খেতে পারবে, সেটা কিন্তু খুব একটা বড় ইম্পর্টেন্ট জিনিস। তাছাড়াও কিন্তু টোটাল এই থালিটার মধ্যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তো তাছাড়াও কিন্তু এই থালিটার মধ্যে টোটাল 12টা আইটেম রয়েছে, তোমরা বুঝতেই পারছো। আর একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই থালিটার মধ্যে লুচি আর রাইস, এই দুটো কিন্তু তোমরা আবার রিপিট করতে পারো, এটা কিন্তু রিপিট করে দেবে ওরা। তো এখানে কিন্তু সব থেকে পজিটিভ দিক হচ্ছে এই থালিটা তোমরা শেয়ার করে খেতে পারবে। তাছাড়াও কিন্তু টোটাল 12টা আইটেম রয়েছে এই থালিটার মধ্যে। অ্যান্ড এখানে কিন্তু তোমরা ভাত আর লুচি এই দুটো কিন্তু রিপিট করতে পারবে, যেটা আমার খুব ভালো লাগলো। হ্যাঁ, আর একটা মেন ইম্পর্টেন্ট, এই যে আজকে আমি থালিটা তোমাদের সাথে শেয়ার করছি, মানে সাতপুরনের থালি, এটা কিন্তু সপ্তাহে তোমরা অনলি সোম থেকে শুক্র এই কদিনই তোমরা অ্যাভেলেবেল পাবে। তাছাড়াও কিন্তু বাকি এদের অনেক থালি রয়েছে যেগুলো কিন্তু তোমরা সপ্তাহে সব দিনই পেয়ে যাবে। বাট পার্টিকুলারলি এই থালিটা কিন্তু সোম থেকে শুক্রই অ্যাভেলেবেল থাকবে। আর এই যে থালিটা রয়েছে, আজকে যে থালিটা আমি তোমাদের সাথে শেয়ার করবো, এটার প্রাইস কিন্তু 799 প্লাস 5% জিএসটি রয়েছে। তো চলো তাহলে মোটামুটি আমি সব ইনফরমেশন দিয়ে দিয়েছি, এবার খাওয়া দাওয়া শুরু করা যাক। তো চলো তাহলে এখন খাওয়া দাওয়া শুরু করবো। প্রথমে কিন্তু আমি লুচি দিয়ে স্টার্ট করবো। লুচি বেগুন ভাজা, অনেকদিন পরে লুচি বেগুন ভাজা খাবো আমি। তো এইরকম লুচি রয়েছে, 2 পিস লুচি দিয়েছে, এটা কিন্তু রিপিট করতে পারবে তোমরা, এটা কিন্তু শেয়ার করেও খেতে পারবে। আর লুচি বেগুন ভাজা তোমাদেরকে দেখিয়ে নিয়েছি, মোটা শুদ্ধ বেগুন ভাজা রয়েছে। আমি একটু বেগুন ভাজা নিয়ে নিয়েছি, বেগুন ভাজাটা দেখলাম মোটামুটি সফট রয়েছে। চলো টেস্ট করা যাক। এই বেগুন ভাজাটার মধ্যে কিন্তু একদম নুন নেই, নর্মালি যেরকম থাকে আর কি, যে নুন ছাড়া বেগুন ভাজা, সেটাই আছে টেস্ট, ভালো টেস্ট আছে। আর একটা কথা, আমি কিন্তু লুচিটা মাটন দিয়ে খাবো, তো সেই কারণে লুচিটা রাখলাম। তাছাড়াও কিন্তু আমি লুচি নেবো পরে, এরপরে আমি ভাত খাবো। তো এইরকম কোয়ান্টিটির রাইস কিন্তু রয়েছে, তো রাইস কিন্তু আমরা রিপিট করতে পারবো, ফাইন রাইস রয়েছে। এরকম কোয়ান্টিটির ডাল রয়েছে কিছুটা, ডালের ঘনত্বটা বেশ ভালোই রয়েছে, মুগ ডাল রয়েছে। চলো ভাতটাতে একটু মুগ ডাল নিয়ে নিলাম, লেবু দিয়ে, একটু লেবু রয়েছে। গন্ধরাজ লেবু রয়েছে, মুগ ডাল রয়েছে, ভাতের সাথে খুব ভালো লাগছে। মুগ ডালের টেস্ট তোমরা মোটামুটি কম বেশি সবাই জানো, ডালের ঘনত্ব যত বেশি হবে টেস্ট তত ভালো হবে। কিন্তু হালকা নুনটা একটু কম লাগছে আমার, ওভারঅল টেস্ট ইজ ওকে। নেক্সট আমি খাবো শুক্তো। এইরকম কোয়ান্টিটির কিছুটা শুক্তো রয়েছে। শুক্তোর মধ্যে আমি দেখতে পাচ্ছি কলা, ডাঁটা, শুকনো লঙ্কা, উচ্ছে সবই রয়েছে, একটু নিয়ে নিলাম। বড়িও রয়েছে, সর্ষে দেওয়া রয়েছে, সর্ষে বাটা ইউজ করা হয়েছে। শুক্তোটার টেস্টটা বেশ ভালো রয়েছে, হালকা মিষ্টি মিষ্টি রয়েছে, তেতো ভাবটা কিন্তু একদমই নেই। ভাতের সাথে মাখিয়ে নিয়েছি। চলো এবার টেস্ট করা যাক শুধু ভাতের সাথে কেমন লাগে।
হুম, বাঙালির খুব পছন্দের একটা পদ, এটা খুব ভালো করেই প্রিপেয়ার করা হয়েছে, ভালো লাগছে খেতে বেশ। এটা কিন্তু একদম ব্যালেন্স টেস্ট রয়েছে, নুনটাও ঠিকঠাক আছে, সবজিগুলোও ভালো বয়েল হয়েছে, খেতে ভালো লাগছে। তো এরপরে আমি যেটা খাবো সেটা হচ্ছে আলু পোস্ত। এটাও কিন্তু বাঙালির আরেকটা পছন্দের পদ। তো এইরকম কিছুটা আলু পোস্ত রয়েছে, এরকম কোয়ান্টিটির উপরে কিন্তু একটা লঙ্কা, মানে একটা চেরা লঙ্কা দেওয়া রয়েছে। চলো টেস্ট করা যাক আলু পোস্তটা। আর কাঁচা সর্ষের তেল রয়েছে উপরে ছড়ানো। তাহলে আলু পোস্ত নিয়ে নিয়েছি, ভাতের সাথে মেখে টেস্ট করা যাক। দারুণ একটা টেস্ট। হালকা কাঁচা যে সর্ষের তেলের যে গন্ধটা হয় সেটা কিন্তু রয়েছে। আলুগুলো ভালো বয়েল হয়েছে, বেশ মাখা মাখা একটা ব্যাপার রয়েছে, ভালো লাগছে খেতে। ফাটাফাটি। তো এরপর আমি যে আইটেমটা ট্রাই করবো সেটা হচ্ছে মাছ। এইরকম একটা মাছের পিস রয়েছে, মাছের ঝোল অ্যাকচুয়ালি, উপরে কিন্তু শুকনো লঙ্কা রয়েছে। তো চলো একটু মাছের ঝোল নেবো, সাদা ভাতের সাথে খাবো, তারপরে মাছটা টেস্ট করবো। তো ঝোলটা নিয়েছি ভাতের সাথে, টেস্ট করা যাক। এই মাছের ঝোলটা একদম ঘরোয়া রান্না রয়েছে, একদম পাতলা ঝোল, যেরকম টেস্ট আছে সেরকম টেস্ট এসছে। তো মাছের পিসটা এরকম একটা পিস রয়েছে মাছের। চলো এই মাছের পিসটা টেস্ট করা যাক, মাছটা বেসিক্যালি খেয়ে দেখি যে মাছটা কতটা ফ্রেশ রয়েছে। এটা কিন্তু কাতলা মাছ রয়েছে, পিসটা তোমাকে দেখিয়ে নিয়েছি কি পিস রয়েছে। এখন মাছটা খেয়ে বলবো যে মাছটা কতটা ফ্রেশ। মাছটা খুব ভালো ফ্রেশ রয়েছে, টেস্টটাও খুব ভালো, দারুণ খেতে লাগছে। দেখো মাছের ভাতে বাঙালি, তো বাঙালির কাছে মাছটা কতটা প্রিয় সেটা আর বলে দিতে হবে না। মাছটা খুব পছন্দের একটা জিনিস আমারও। তো এটার টেস্টটাও ভালো, আর মাছটা খুব ফ্রেশ রয়েছে, ভালো লাগছে খেতে। এটা কিন্তু একদম স্পাইসিনেসটা নেই, একদম একদম অল্প স্পাইসিনেস রয়েছে, ভালো লাগছে। একদম পাতলা ঝোলে যেরকম টেস্ট হয় ঘরে বানানোর, সেরকমই টেস্ট কিন্তু পাচ্ছি আমি এটা। আমি আবারও বলছি, শাড়িটার মধ্যে কিন্তু লুচি আর ভাতটা রিপিট করতে পারো, আমিও করব। আমি খাচ্ছিলামই, তো তোমাদেরকে গুনে বললাম তখন 12টা আইটেম ছিল, আর একটা আইটেম অ্যাড হবে চাটনি। এই চাটনিটা এখনই দিয়ে গেল। এখন টাইম হচ্ছে চিকেনের টেস্ট, সেরকম তোমাদেরকে বলার। তো চিকেনে কিন্তু 2 পিস চিকেন রয়েছে, এরকম একটা পিস রয়েছে, আর একটা এরকম পিস রয়েছে, আর হালকা এরকম অল্প গ্রেভি রয়েছে। তো চলো এক পিস নিয়ে নিয়েছি আমি, এরপরে গ্রেভিটা নেবো একটু। এটার মধ্যেও কিন্তু শুকনো লঙ্কা দেওয়া রয়েছে। তো চলো ভাতের সাথে চিকেনের গ্রেভিটা মাখিয়ে খাওয়া যাক, টেস্ট করে বলি টেস্টটা কেমন হয়েছে। চিকেনটা ভালো টেস্ট হয়েছে। চিকেনের ঝোলটা বেসিক্যালি এটাতেও কিন্তু খুব একটা স্পাইসিনেস নেই, হালকা হালকা স্পাইসিনেস রয়েছে, আর ব্যালেন্স, মানে এটার মধ্যে দেখলাম নুনটা ঠিকঠাক আছে, একদম কম নুন নেই। আগে মোটামুটি যতগুলো আইটেম ট্রাই করেছিলাম নুনটার পরিমাণটা একটু কম ছিল। এখন চিকেনটা টেস্ট করি চলো। চিকেনটাও কিন্তু একদম নরম রয়েছে, মানে সফট রয়েছে, ম্যারিনেশনটা ভালো হয়েছে, একদম কম স্পাইসিনেস রয়েছে, ভালো লাগলো চিকেনের ঝোলটাও খেতে। আর আমাকে একটু রাইস দেবা। তো দেখো আমি তোমাদেরকে যেমনটা বলেছিলাম, এই থালিটার মধ্যে কিন্তু রিপিট হয় আইটেম। তার মধ্যে আমি ভাত নিয়ে নিয়েছি, ভাতটা আমার শেষ হয়ে গেছিলো, আর লুচিও আমি নিয়ে নিয়েছি। তো এরকম আমি 2 পিস লুচি আরও নিয়েছি, এভাবে সার্ভ করে দিয়েছে। আমি লুচিটা নিয়েছি কারণ আমি লুচিটা মাটন দিয়ে টেস্ট করবো, সেই কারণে নিয়েছি। পোলাও তো এখানে রয়েছে মাটন খাওয়ার জন্য, বাট তাও লুচি দিয়ে মাটনটা খেতে খুব ভালো লাগে আমার পার্সোনালি। তো সেই কারণে আমি লুচিটা রিপিট করালাম। তো এখন আমি টেস্ট করব। এই হচ্ছে মাটন, গরম গরম ভাতও নিয়ে নিয়েছি, ঠিক আছে। এই হচ্ছে মাটন। তো এইরকম 2 পিস মাটন রয়েছে, এইরকম পিস রয়েছে, মাটনের পিসগুলো এইরকম রয়েছে, বুঝতেই পারছো খুব সুন্দর একটা কালার টোন এসেছে। তো এইটা আমি এখন লুচি দিয়ে টেস্ট করব, টেস্ট করে তোমাদেরকে বলবো যে মাটনের টেস্টটা কেমন। তো চলো লুচি দিয়ে প্রথমে টেস্ট করা যাক। প্রথমে মাটনের গ্রেভিটা দিয়ে আমি লুচি ট্রাই করব। চলো গ্রেভি নিয়ে নিয়েছি, এবার লুচিটা টেস্ট করা যাক। সব খাবারে আমি বলছিলাম স্পাইসিনেসটা একটু কম রয়েছে, বাট এটার মধ্যে কিন্তু স্পাইসিনেসটা বেশ ভালো রয়েছে, দারুণ লাগছে খেতে। গ্রেভিটাই তো খেতে ভালো লাগছে, মাটন খেতে কি হবে জানি না। মাটনের এরকম পিস রয়েছে, চলো খাওয়া যাক। মাটনটা খুব ভালো বয়েল হয়েছে, আর রেয়াজি মাটন ইউজ করা হয়েছে, টেস্টটাও দারুণ লাগছে খেতে, আর ভালো ঝাল ঝাল রয়েছে, বেশ ভালো লাগছে। আমরা পোলাও দিয়ে টেস্ট করি। দেখো তোমরা হয়তো অনেকেই ভাববে যে অনেক খাবার পড়ে আছে,
খাচ্ছি না কেন আমি বলে রাখি, তোমরা হয়তো অনেকেই জানো যে আমি ব্লগিংয়ে পুরোটা খাই না, ব্লগিংয়ে শুধু টেস্ট করে তোমাকে টেস্টটা শেয়ার করি। যদি আমি পুরো খাবারটা খাই ব্লগিংয়ের মধ্যে তাহলে লেন্থটা অনেকটা বড় হয়ে যাবে। পোলাওটা কিন্তু এরকম কোয়ান্টিটির পোলাও রয়েছে, তো এই পোলাওটা দিয়ে আমি এখন মাটন টেস্ট করবো। পোলাওটা একটু প্লেটে তুলে নিলাম, এটার মধ্যে কিন্তু কাজু কিশমিশ রয়েছে আমি দেখতে পাচ্ছি। তো মাটন নেবো, বাট তার আগে আমি শুধু পোলাওটা খেয়ে দেখি পোলাওয়ের টেস্টটা কেমন। হালকা মিষ্টি মিষ্টি রয়েছে। পোলাওয়ের কোয়ান্টিটিটা আরেকটু হলে ভালো হতো আমার জন্য, আমার পোলাওটা খেতে খুব ভালো লাগে। চলো এইটা এবার মাটন দিয়ে খাবো আমি। তো হালকা করে গ্রেভি নেব, গ্রেভিটা দিয়ে পোলাওটা মাখিয়ে টেস্ট করা যাক। মিষ্টি মিষ্টি পোলাও, ঝাল ঝাল মাটন, মাটন দিয়ে গ্রেভি দিয়ে পোলাও দিয়ে একসাথে খাওয়া যাক। মাটনটার টেস্টটাও ফাটাফাটি, বেশ স্পাইসিনেস রয়েছে, ঝাল ঝাল রয়েছে, মাটনটা বেশ ভালো বয়েল হয়েছে, দারুণ এক কথায়। তো মোটামুটি এই থালিটার মধ্যে যা যা আইটেম ছিল, 3টে আইটেম ছাড়া, এই চাটনি, এই হচ্ছে মিষ্টি দই আর পাঁপড়, এটা ছাড়া বাকি আইটেমগুলো সব আমি টেস্ট তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি। আর এই 3টে আইটেম আমি টেস্ট করব পরে। এখন টাইম হচ্ছে আমি খাবারগুলোকে শেষ করব বসে বসে খেয়ে। ততক্ষণ তোমরা প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। ততক্ষণ আমি খেয়ে নিই, তারপরে কিন্তু আমি আসছি এই 3টে জিনিসের টেস্ট নিই। তো ফাইনালি খাওয়া দাওয়াটা আমার ডান। আমার 3টে পোর্শন বাকি আছে, একটা হচ্ছে পাঁপড়, চাটনি আর মিষ্টি দই। তো চাটনি এরকম রয়েছে, পাঁপড় এরকম রয়েছে। আমি জানি এটা অনেকটা টাইম হয়ে গেছে, বাট এখনো পর্যন্ত কিন্তু পাঁপড়টা মুচমুচে রয়েছে। একটু নরম হয়ে গেছে। নতুন করে পাঁপড়ের টেস্ট আমাদেরকে বলার কিছু নেই, অ্যাজ ইউজুয়াল পাঁপড়ের টেস্ট। আর এখানে কিন্তু চাটনিটা যেটা রয়েছে, আমসত্ব খেজুরের চাটনি রয়েছে, ধরো টেস্ট করা যাক। চাটনিটা খুব মিষ্টি, আমসত্ত্বর পিসগুলো এরকম বড় বড় আমসত্ত্ব রয়েছে, খেজুরও রয়েছে, এটার মধ্যেও কিন্তু শুকনো লঙ্কা রয়েছে। ভালো লাগছে চাটনিটা খেতে। একটু জল খেয়ে মুখের টেস্ট চেঞ্জ করে তারপরে দইটা খাবো, নাহলে টেস্ট পাবো না। এরকম একটা মিষ্টি দই রয়েছে ছোট্ট মাটির পাত্রে। চলো মিষ্টি দইটা এখন টেস্ট করা যাক। অনেকক্ষণ আগে দিয়েছে, যেহেতু খুব গরম, একটু গরম হয়ে গেছে, বাট টেস্টটা খুব ভালো লাগছে খেতে। আর বাঙালির কাছে মিষ্টি দই কতটা পছন্দের সে তো বলতে হবে না, বাঙালিদেরকে দারুণ লাগে আমার এই মিষ্টি দই খেতে, খুবই ভালো লাগে খেতে। আর দইটার টেস্টটা কিন্তু খুব সুন্দর, হালকা মিষ্টি মিষ্টি রয়েছে, ভালো খেতে লাগছে। ফাটাফাটি খেতে লাগছে। আমি ওভারঅল খুব ভালো খেলাম একটা। তো বিলটা আসুক, বিলটা নিয়ে আমি আসি তোমাদের সামনে। তো ফাইনালি খাওয়া দাওয়াটা আমার ডান, সবকিছু শেষ হয়ে গেছে। এবার আমার হাতে চলে এসেছে বিল। এই হচ্ছে বিল, কি বড় একটা বিল দেখো। এই হচ্ছে টোটাল বিলটা, যেরকম তোমাদেরকে বলেছিলাম যে 799 প্রাইস, এই হচ্ছে 799 প্রাইস, তার সাথে কিন্তু 5% জিএসটি নিয়ে টোটাল এই অ্যামাউন্টটা বিল এসেছে আমার 839। এই হচ্ছে আজকে টোটাল বিল। তো আমি তোমাদেরকে কিছু কথা বলে নিই যে আজকে আমি ব্লগটা পার্টিকুলারলি কেন করেছিলাম, তোমরা আশা করি বুঝতে পেরে গেছো। আমি তোমাদেরকে যেরকমটা বলেছিলাম যে আগের ব্লগে আমার মনে হয়েছিল যে এটা অনেক কম আইটেম, প্রাইসটা বেশি আর শেয়ারেবলও ছিল না, তো সেটার থেকে বেটার অপশান এখানেই থাকতে পারে। তো সেই কারণে আজকে আমি সেম লোকেশানেই চলে এসেছিলাম। সেম লোকেশানে আশা করি আমি যেটা তোমাদেরকে দেখিয়েছি সেটা আমারও মনে হয়েছে যে ভ্যালু ফর মানি, ওটার থেকে অনেক বেটার অপশান এটা, সেটা তোমাদেরও আশা করি মনে হয়েছে। এবার দেখো, তোমরা নিজেরা দেখো, দুটো ব্লগই তোমাদের সামনে রয়েছে, তোমরা ডিসাইড করো যে কোনটা বেটার অপশান তোমাদের জন্য। সেখানে গিয়েই কিন্তু একবার ভিজিট করতে পারো। তবে হ্যাঁ, এখানকার খাওয়া দাওয়ার কোয়ালিটি আমি পার্সোনালি আমার কেমন লেগেছে আমি কিন্তু ব্লগিংয়ের মধ্যে বলেই দিয়েছি। আমি আবারও বলছি, আমার কিন্তু বেশ ভালো লেগেছে, ভালো একটা খাবার দাবার এনজয় করেছি আমি। এটা কিন্তু তোমরা ডিনার অ্যান্ড লাঞ্চে দুটো টাইমেই পেয়ে যাবে, মানডে টু ফ্রাইডে এটা রয়েছে। এটা কিন্তু শেয়ারেবল ছিল, প্রাইস কিন্তু তোমাদেরকে অলরেডি দেখিয়ে নিয়েছি, 799 প্লাস 5% জিএসটি ছিল। তো আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ব্লগটা ভালো লাগে তাহলে কিন্তু ব্লগটাকে লাইক করে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। হ্যাঁ, আর একটা কথা অবশ্যই করে বলে রাখি, এই যে আহিরি রেস্তোরাঁ, এই রেস্তোরাঁটার কিন্তু অ্যাড্রেস লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে থাকবে, সাথে কিন্তু ফোন নাম্বারটাও থাকবে, তোমরা কিন্তু অবশ্যই করে চেক করে নিও। তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা সুন্দর ব্লগে। নাও টাটা।